টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিনের 3টা করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেবো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে, তারপরে আমরা প্রশ্নোত্তর পর্বে ঢুকবো। তবে তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবে, কে কোন স্কুল থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করবে। দেখো তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে। পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, আবহবিকার, পশ্চিমবঙ্গ, অবস্থান ও প্রশাসনিক বিভাগ, প্রাকৃতিক পরিবেশ, এগুলো রয়েছে সিলেবাসে। এবার আমরা চলে আসছি যে বিভাগ পতে। বিভাগ পয়ে যে প্রথম যে প্রশ্ন আছে, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 7 সমান 7। প্রথম প্রশ্ন, গ্রিনিচের সাথে ভারতের সময়ের পার্থক্য 5 ঘন্টা 24 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট, 9 ঘন্টা 30 মিনিট নাকি 5 ঘন্টা 45 মিনিট? উত্তর হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। পরের প্রশ্ন, মহাবৃত্ত বলা হয় মূল মধ্যরেখাকে, কর্কটক্রান্তি রেখাকে, মকরক্রান্তি রেখাকে নাকি নিরক্ষরেখাকে? উত্তর হচ্ছে নিরক্ষরেখাকে। নেক্সট, ভূ আলোড়ন একটি বহির্জাত প্রক্রিয়া, মহাজাগতিক প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া নাকি বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া? উত্তর হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়া। নেক্সট, লোয়ের সমভূমি সৃষ্টি হয়েছে আমেরিকায়, ভারতে, চীনে নাকি জাপানে? উত্তর হচ্ছে চীনে। পরের প্রশ্ন, শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে বলা হয় নগ্নীভবন, ক্ষয়ীভবন, আবহবিকার নাকি পুঞ্জিত ক্ষয়? উত্তর হচ্ছে আবহবিকার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দেখা যায় কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, লোহিত মৃত্তিকা নাকি পর্যায় মৃত্তিকা? উত্তর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ বোরগাবুরু, সান্দাকফু, সবরগ্রাম নাকি ফালুট? উত্তর হচ্ছে সান্দাকফু। এবার দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন কি আছে, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো, যে কোনো 3টি। এটা 3টে আছে, 1 গুণ 3। পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন হলো ঘুম, এটা শুদ্ধ। জার্মানির ব্ল্যাক ফরেস্ট একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ, অশুদ্ধ। নন্দীভবন প্রক্রিয়ায় শিলাপৃষ্ঠ উন্মুক্ত হয়, শুদ্ধ। পরস্পর বিপরীত দ্রাঘিমারেখা দুটি যোগ করলে মহাবৃত্ত হয়, শুদ্ধ। এবার আমরা চলে আসবো পরবর্তী যে আছে, দেখো 2 বি আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করে যে কোনো 3টি। 1 গুণ 3। কোনো স্থান থেকে পূর্ব দিকে গেলে স্থানীয় সময় বৃদ্ধি পায়। ভারতের একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো আরাবল্লী পর্বত। গোলাকৃতি আবহবিকার স্বল্পমোচন প্রক্রিয়ায় হয়। সুন্দরবন নামকরণ হয়েছে সুন্দরী গাছের নামানুসারে। নেক্সট কি আছে দেখো, 2-1 কথায় উত্তর দাও, যে কোনো 2টি। 1 গুণ 2 আছে এটাই। বিষুব কথাটির অর্থ দিন ও রাত্রি সমান। তরাই কথার অর্থ স্যাঁতসেঁতে। ডুয়ার শব্দের অর্থ হলো দুয়ার। বোঝা গেল? এবার আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন, বিভাগ গতে চলে আসছি আমরা। প্রথম প্রশ্নে চলে যাবো। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। 2 গুণ 4 সমান 8। প্রথম প্রশ্ন কি বলেছে, প্রতিপদ স্থানের সংজ্ঞা দাও, অথবা বলেছে আন্তর্জাতিক তারিখরেখা কাকে বলে। প্রতিপদ স্থানের সংজ্ঞা কি লিখবে, ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিপদ স্থান বলা হয়। আন্তর্জাতিক তারিখরেখার এর সংজ্ঞাটা কি, মূল মধ্যরেখার ঠিক বিপরীতে দিকে 180 ডিগ্রি তারিখরেখা অনুসরণ করে কল্পিত যে রেখায় পৃথিবীর তারিখ শুরু হয় বা শেষ হয় তাকে আন্তর্জাতিক তারিখরেখা বলে। পরের প্রশ্ন, মহীভাবক আলোড়ন কাকে বলে, অথবা লাভা মালভূমি কিভাবে সৃষ্টি হয়? তো মহীভাবক আলোড়নের সংজ্ঞা দেখো, যে আলোড়নের প্রভাবে উত্থান ও অবনমনের মধ্যে দিয়ে মহাদেশের গঠন নির্ধারিত হয় তাকে মহীভাবক আলোড়ন বলে। লাভা মালভূমির সৃষ্টির ক্ষেত্রে দেখে নাও, সংজ্ঞা হচ্ছে ভূপৃষ্ঠে ক্রমাগত লাভা সঞ্চয়ের ফলে যে মালভূমির সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। আর এর সৃষ্টির কারণ কি, ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে বিরাট অগ্নুৎপাতের মাধ্যমে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভা রূপে শীতল ও কঠিন হয়ে সঞ্চিত হয়। এইভাবে ক্রমাগত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাভা সঞ্চিত হয়ে উঁচু মালভূমির সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো,
রেগোলিথ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা চুনাপাথর অঞ্চলে আবহাওয়া বিচার প্রধানত যে পদ্ধতিতে হয় সে তার সম্পর্কে আলোচনা করো। তো রেগোলিথ কাকে বলে কি লিখবে? আবহাওয়া বিকারের ফলে ভূত্বকের ওপর শিলাচূর্ণের এক ভূ আস্তরণের সৃষ্টি হয়, একে রেগোলিথ বলে। এটি মাটি সৃষ্টির প্রথম পর্যায়। আর তারপরের যে পার্ট, তার উত্তর কি লিখবে? চুনাপাথর অঞ্চলের আবহাওয়া বিকার। চুনাপাথর অঞ্চলের রাসায়নিক আবহাওয়া বিকার প্রধানত দ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। বৃষ্টির জল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 শোষণে অ্যাসিডিক হয়, যা চুনাপাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কে দ্রবীভূত করে। এই প্রক্রিয়াটিকে কার্বনেশনও বলা হয়। পরের প্রশ্ন দেখো, খাদার ও ভাবর কি, অথবা পশ্চিমবঙ্গের শীতকালের বিশেষত্ব কি? প্রাচীন পলিমাটিকে ভাঙর বলে আর নবীন পলিমাটিকে খাদার বলে। আর পশ্চিমবঙ্গের শীতকালের বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের শুষ্ক শীতকাল, সূর্যের দক্ষিণায়ন পয়েন্ট দিবে দিয়ে লিখবে পশ্চিমবঙ্গের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সূর্য দক্ষিণ গোলার্ধে লম্বভাবে কিরণ দেয়। উত্তর গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত পশ্চিমবঙ্গের উষ্ণতা তখন যথেষ্ট কম হয়, ফলে শীত ঋতু শুরু হয় এবং শুষ্কতা বিরাজ করে। তিব্বতের শুষ্ক শীতল বায়ুপ্রবাহ পয়েন্ট দিয়ে লিখবে দক্ষিণ গোলার্ধে প্রবল উষ্ণতার ফলে ওই অঞ্চলের নিম্নচাপ কেন্দ্রের বায়ু শূন্যতাকে পূরণ করতে তিব্বত অঞ্চল থেকে শীতল ও শুষ্ক বায়ু এই রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় বলে শীত ঋতু শুষ্ক প্রকৃতির হয়। পরের প্রশ্ন কি? বিভাগ ঘতে চলে আসছি আমরা। দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3 × 4 = 12। প্রথম প্রশ্নে চলে আসবো, পৃথিবীর বিভিন্ন তাপবলয় সম্বন্ধে লেখো। দেখো, এর উত্তরটা আমি ডিসপ্লে করেছি, তোমরা একবার দেখে নিও। আমি আর পড়লাম না, পড়লে ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে অনেকটা। যেমন করে লেখা আছে ঠিক তেমনভাবে তোমরা এই উত্তরটা লিখে নেবে ভিডিওটা পজ করে। আশা করি তোমার ভিডিওটা পজ করে সকল লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী যে অথবা দিয়ে কি আছে, আন্তর্জাতিক তারিখকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? দেখো, তার উত্তরটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে? যেমন করে লেখা আছে ঠিক তেমনভাবে তোমরা এখানে লিখবে, ঠিক আছে? আশা করি তোমরা সকলে লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে, আবহ বিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য। দেখো, আমি এইভাবে পার্থক্য লিখেছি, তোমরা ছক করেও এই জিনিসটাকে ছকের মাধ্যমে প্রকাশ করতে পারো, ঠিক আছে? যেমনভাবে তোমাদের ইচ্ছা তেমনভাবে লিখতে পারো, কিন্তু বিষয়টা হচ্ছে এটাই হবে। আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। চলে আসবো পরবর্তীতে, অথবা দিয়ে আছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব উল্লেখ করো। দেখো, এটাও আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের জন্য। যেমন করে লেখা আছে ঠিক তেমনভাবে তোমরা এই উত্তরটা লিখবে, তাহলে কিন্তু উত্তরটা লেখা কমপ্লিট হবে। আশা করি লিখে ফেলেছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে, লাভা মালভূমি পর্বত বেষ্টিত মালভূমির সম্বন্ধে উদাহরণ সহ লেখো। দেখো, এখানে পয়েন্ট করে লেখা আছে, প্রথমে লাভা মালভূমি আসছে, তারপরে আসছে পর্বত বেষ্টিত মালভূমি। দুটো সম্বন্ধেই কিন্তু এখানে লেখানো হয়েছে, তোমরা একবার লিখে নিও। চলে আসবো পরবর্তী প্রশ্নে, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। আর নগ্নিহবন কি? দুটো পার্টে প্রশ্ন আছে। প্রথমে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণগুলি হলো দিয়ে কি পয়েন্টের উপর বেশ করে লেখা আছে। দেখো, প্রাকৃতিক কারণ, তারপরে মানবিক কারণ, মানে মানুষ সৃষ্ট কারণ যেটাকে বলছে সেটা মানবিক কারণ এখানে লেখানো হয়েছে। তারপরে দেখো নগ্নিহবন, ঠিক আছে? এই দুটো কারণ এখানে লেখানো হয়েছে। তারপর নগ্নিহবন যেটা সেকেন্ড পার্টের যে প্রশ্নটা আছে তার উত্তরটা নিচে লেখানো হয়েছে। আশা করি তোমরা সকলে খাতায় লিখে নিয়েছো সুন্দর করে। পরবর্তীতে কি আছে দেখে নিই আমরা। প্রত্যেকটি সিল্ড অঞ্চলই মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি সিল্ড অঞ্চল নয়, ব্যাখ্যা করো। দেখো, এর উত্তরটা ডিসপ্লে হচ্ছে, যেমনভাবে এখানে লেখা চলছে ঠিক তেমনভাবেই কিন্তু তোমরা সুন্দর করে খাতা লিখে নেবে, ঠিক আছে? উদাহরণ সহ কিন্তু লেখানো আছে। আশা করি তোমরা সকলে লিখেছো। এটা যদি তোমাদের সকলে লেখা হয়ে থাকে তাহলে আমরা চলে যাবো পরবর্তী যে প্রশ্ন আছে, অথবা দিয়ে পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পয়েন্ট ওয়াইজ এখানে লেখানো হয়েছে, 1, 2, 3, 4 চারটে পয়েন্টে লেখানো হয়েছে। তোমরা দেখে নিও একবার যেমন করে লেখানো হয়েছে। আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। চলে আসবো পরবর্তী প্রশ্নে, বিভাগ উন্মতে চলে আসছি। দেখো, বিভাগ উন্মতে নিচের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। 5 × 1 = 5। প্রথম প্রশ্ন কি আছে দেখো, তাপমাত্রা পরিবর্তনের কারণে সংঘটিত হয় এমন যে কোনো 2 প্রকার আবহাওয়া বিকারের উদাহরণ দাও। তো উত্তর লিখবে, তাপমাত্রা পরিবর্তনের কারণে সংঘটিত হয় এমন 2 প্রকার আবহাওয়া বিকার হলো, প্রথমে পয়েন্ট দিবে যান্ত্রিক আবহাওয়া বিকার, যেটাকে শিলা চূর্ণীকরণ বলা হয়, তো সেটা সম্বন্ধে লেখানো হচ্ছে। তবে 2 নম্বর হচ্ছে যান্ত্রিক আবহাওয়া বিকার ক্ষুদ্রকণা বিশ্লিষ্টকরণ, হ্যাঁ, যেটা হচ্ছে ডিসইন্টিগ্রেশন বলছে, ঠিক আছে? এই দুটো পয়েন্টের ভিত্তি করে এটা লেখানো হলো। তোমরা ভিডিওটা পজ করে লিখে নিও, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন, উদাহরণ ও বৈশিষ্ট্য সহ যে কোনো এক প্রকার নদীর পলিগঠিত সমভূমির উৎপত্তি সম্পর্কে লেখো। তো মূলত বিভিন্ন প্রাকৃতিক শক্তির সঞ্চয় কার্যের ফলে যে
সমভূমি সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে। বিভিন্ন প্রকার সঞ্চয়জাত সমভূমিগুলি হলো, প্রথমে পয়েন্ট দেবে পলি গঠিত সমভূমি, তারপরে পয়েন্ট দেবে প্লাবন সমভূমি, ঠিক আছে। তারপরে কি সমভূমি আসছে? বদ্বীপ সমভূমি, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি বৃহত্তম, আর নীলনদ বদ্বীপ সমভূমি প্রমুখ। লাভা সমভূমি, উপকূলীয় সমভূমি, প্রত্যেকটার কিন্তু শেষে প্রত্যেকটার উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণ সহ কিন্তু তোমরা এগুলো লিখবে, ঠিক আছে। তারপরে কি প্রশ্ন আছে দেখো, পশ্চিমবঙ্গের জেলাগুলিকে 5টি বিভাগে ভাগ করা হয়েছে, এই বিভাগগুলির নাম ও তার অন্তর্গত জেলাগুলির নাম উল্লেখ করো। তো পশ্চিমবঙ্গের জেলাগুলিকে প্রশাসনিক কাজের সুবিধার জন্য 5টি ভাগে ভাগ করা হয়েছে, এই বিভাগগুলি এবং তার অন্তর্গত জেলাগুলির নাম নিচে উল্লেখ করা হলো। প্রথম বিভাগ হচ্ছে জলপাইগুড়ি বিভাগ, তার আন্ডারে কি রয়েছে? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। মালদহ বিভাগ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ। বর্ধমান বিভাগ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি। প্রেসিডেন্সি বিভাগ, নদিয়া, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। আর 5 নম্বরে রয়েছে মেদিনীপুর বিভাগ, যার আন্ডারে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর। তারপর 4 নম্বর, তরাই বা ডুয়ার্স সমভূমির অবস্থান, বৈশিষ্ট্য ও নদ নদীর বিবরণ দাও। তো দেখো, প্রথমে অবস্থান এখানে লেখানো হচ্ছে, তরাই বা ডুয়ার্স ভারতের হিমবাহের পাদদেশে অবস্থিত একটি সমভূমি অঞ্চল। এটি পশ্চিমবঙ্গের উত্তরাংশ, বিশেষত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার নিম্নভূমি এবং আসামের পশ্চিমাঞ্চলে অবস্থিত। তো ডুয়ার্স শব্দটি এসে দুয়ার থেকে, যার অর্থ দ্বার বা প্রবেশপথ, হিমালয়ের উপত্যকা অঞ্চলে প্রবেশের দরজা। তো এর বৈশিষ্ট্যগুলো দেখো এখানে লেখানো হচ্ছে, ভূতাত্ত্বিক গঠন, উর্বর মাটি, বনজ সম্পদ, আর্দ্র জলবায়ু, বন্য প্রাণী এবং তারপর নদ নদী। এই অঞ্চলে বহু নদ নদী রয়েছে, যেগুলি মূলত হিমালয় থেকে নেমে এসছে। উল্লেখযোগ্য নদীগুলো এখানে লেখানো হয়েছে, তিস্তা নদী, তোর্ষা নদী, শঙ্কর নদী, ডাইনা নদী, জলঢাকা নদী। হ্যাঁ, এই নদীগুলি সঞ্চিত পলি দ্বারা সমভূমি গঠন করে এবং বর্ষাকালে ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে। তো সারসংক্ষেপে, তরাই বা ডুয়ার্স হলো হিমালয়ের পাদদেশের পলি সমৃদ্ধ, উর্বর ও বনাচ্ছাদিত সমভূমি অঞ্চল, যেটি বহু নদ নদী দ্বারা বিধৌত ও প্রাকৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা এই পরবর্তীতে কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটা কমেন্ট লিখে নেবে, আমি তোমাদের জন্য সেসব সাবজেক্টের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। এছাড়াও তোমাদের জন্য যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তার জন্য তোমাদের সকলকে এই চ্যাপ্টার যুক্ত থাকতে হবে। তোমাদের এই পরীক্ষা যেহেতু আগস্ট মাসে হবে, তার জন্য তোমাদের হাতে মোটামুটি এখন কিছুটা হলেও টাইম আছে, তোমরা আগে বইয়ের চ্যাপ্টার ওয়াইজ ভালো করে পড়ো, তারপরে এই প্রশ্নগুলো সলিউশন করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।